ভাই, ব্যবসা বাণিজ্য তো করতেছেন, আমাদের জীবন বীমা কোম্পানিতে কিছু টাকা পয়সা রাখার জন্য কয়েকবার বলছিলাম, কোনো উত্তর দিলেন না। জি ভাই, অনেকবারই বলছেন, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি এটা নিয়ে ভাবতে পারি নাই। দেখি আজকে আমার পরিবারের সাথে কথা বলবো, বলে আপনাকে জানাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে বিকালে এসে আপনার সাথে দেখা করব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে বিকালে আসেন। কালকে বিকালে আমি ফ্রি থাকবো। কালকে বিকালে আসলে বিস্তারিত কথা বলবো না। আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জানি বলতে চেয়েছিলে, বলো। আরে, আমার ওই একজন পরিচিত প্রায় সময় জীবন বীমা করার জন্য বলে। সে ওইখানে চাকরি করে। এখন চাইছিলাম একটা জীবন বীমা করার জন্য। কিছু টাকা পয়সা জমতো ওইখানে। তুমি আছো, বাচ্চারা আছে, ভবিষ্যতের কথা তো বলা যায় না। শারীরিক অবস্থা কার কখন কি হয়। আমার অবর্তমানে তো বিমাটা করা থাকলে হয়তো তোমার কিছু উপকারে আসতে পারে, পরিবারেরও উপকার আসতে পারে। আমার এসব জীবন বীমা পছন্দ হয় না। ব্যবসা বাণিজ্য করতেছো, টাকা পয়সা আছে, আমরা তো ভালোই চলতেছি। এসব না করাই ভালো। কি দরকার আছে এসব করার? অযথা। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, কি করলে ভালো হয়। এসব নিয়ে তোমার দুশ্চিন্তা করার দরকার নাই। ভাই, আমাকে আজকে আসতে বলছিলেন বিকেলে, তাই আসলাম। ওই জীবন বীমাটা করবেন বলছিলেন, এর জন্য। আরে হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম আসার জন্য, ঠিক আছে, কিন্তু আমার পরিবার তো কোনোভাবেই সায় দিচ্ছে না জীবন বীমা করতে। যাক, আমি যখন আপনাকে বলছি আসার জন্য, আমাকে একটা ছোট করে জীবন বীমা দেন। পরিবারকে বলার দরকার নাই, চালাইলাম নিজে নিজে এটা। দেখা যাক কি হয়। জি আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই। ছোট করেন আর বড় করেন, আপনি একটা জীবন বীমা নিয়েছেন আমাদের কোম্পানিতে, তাতেই আমি অনেক খুশি। ধন্যবাদ আপনাকে। ভাবি, মন খারাপ করবেন না। কি করার আছে বলেন? মানুষ তো আর আজীবন বেঁচে থাকে না। মন খারাপ না করে একটু শান্ত হন। ভাবি, আপনার ভাই এত তাড়াতাড়ি চলে যাবে আমি ভাবি নাই। এখন আমি কি করব? আমার দুইটা বাচ্চা, এই সংসার নিয়ে কোথায় যাব আমি? আমি কিছুই ভেবে পাচ্ছি না ভাবি, কিছুই ভেবে পাচ্ছি না। আল্লাহর উপর ভরসা রাখেন ভাবি, একটা না একটা ব্যবস্থা হবে। ভেঙে পড়বেন না। ভাইজান, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। ভাবি, আপনি আমাকে চিনবেন না। আমাকে সোহরাব ভাই চিনতো। আমি একটা জীবন বীমা কোম্পানিতে চাকরি করি। শুনলাম সোহরাব ভাই মারা গেছে, এর জন্য আপনার বাসায় আসছি। জি ভাই, উনি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। বলেন কেন আসছেন? সোহরাব ভাইয়ের অল্প দিনে আমাদের ছেড়ে চলে যাওয়াটা আমাদেরকেও খুব কষ্ট দিয়েছে, যে কারণে আসছি ভাবি। উনি আমাদের কোম্পানিতে একটা জীবন বীমা করে গিয়েছিলেন, নমিনি হিসেবে আপনাকে দিয়ে গেছিল। ওখান থেকে কিছু টাকা পাবেন, এর জন্যই আমার আশা। কি বলছেন ভাই সাহেব? উনি তো আমার সাথে পরামর্শ করেছিল জীবন বীমার কথা, কিন্তু আমি তো ওনাকে নিষেধ করেছিলাম। এখন আমি ওখান থেকে টাকা পাবো? জি ভাবি, উনি মাত্র একটা প্রিমিয়াম জমা দিয়েছিলেন। এখন বিমা অঙ্কের পুরো টাকাটাই, আপনি নমিনি আছেন তো, আপনি পাবেন। যদি কালকে কাগজপত্রগুলি নিয়ে একটু অফিসে আসেন, তাহলে আমরা সব করে দেব। ধন্যবাদ ভাই। উনি মারা যাওয়ার পরে কাউকেই পাশে পাইনি। উনি যদি আজকে জীবন বীমাটা না করে যেত, তাহলে আমার সন্তান, আমার সংসারটাকে নিয়ে আমি কোথায় যেতাম? আপনাকেও ধন্যবাদ। আজকে জীবন বীমাটা থাকার কারণে আমি কিছু টাকা এখান থেকে পাবো। ধন্যবাদ আপনাকে ভাই। আমি কালকেই অফিসে আসবো। ঠিক আছে ভাবি, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম।